ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে টার্গেট করত, বাংলাদেশের মানুষের জীবন টার্গেট করত। এখন মনে হচ্ছে ছাত্র দল এবং যুব দল বাংলাদেশের মানুষ এবং যারাই ন্যায়ের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাদের চোখকে টার্গেট করা হচ্ছে। আপনারা দেখলেন হবিগঞ্জে এনসিপির একজন নেতাকে, 18 বছর বয়সী একটা ছেলেকে, একটা তরুণকে তার চোখ কিভাবে টার্গেট করে রড দিয়ে পিটিয়ে তাকে অন্ধ করে দেওয়া হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে জিএসকে হামলা করা হয়েছে তার ছবিটিতে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন চোখের সামনে গুরুতরভাবে জখমের একটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদল আর যুবদল কি তাহলে মানুষের চোখকে টার্গেট করে? এই বাংলাদেশকে আমরা তাহলে চোখ হারানোর জন্য এনেছিলাম? এটাই কি স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল? আমার মনে হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে সকল দলগুলো তারা কেন যেন 24-এর ইতিহাসকে ভুলে যাচ্ছে, তারা কেন যেন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বারবার ভুলে যাচ্ছে। এই বারবার মনে করিয়ে দেওয়ার সুযোগ কিন্তু আর আসবে না। জনগণের যদি পিঠ দেয়ালে ঠেকে যায়, জনগণ কিন্তু তখন আর কোন দল বেইমানি করেছে, কোন দল 17 বছর নির্যাতিত হয়েছে এগুলো আর দেখবে না। তাই আমরা এখন থেকেই তাদেরকে সতর্ক করতে চাই, বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি, বাংলাদেশের যে দলই হোক না কেন, তারা যাতে পূর্বের ইতিহাসকে মাথায় রেখে ফ্যাসিবাদের পথকে সম্পূর্ণরূপে আটকে দেওয়ার মতো রাজনীতি করে, কোনোভাবেই যাতে ফ্যাসিবাদের পথকে সুগম করে দেওয়ার মতো কোনো রাজনীতি তারা বাংলাদেশ ফিরে আসতে না। বিএনপি থেকে যে দাবিটা করা হচ্ছে যে একটা বক্তব্যের জেরে এভাবে হামলা করা হয়েছে, উস্কানিমূলক বক্তব্যের জেরে নাকি আলিফের চোখ তুলে নেওয়া হয়েছে। আপনারা যদি উস্কানিমূলক বক্তব্যের দিকে তাকাতে যান তাহলে বিএনপির কয়টা নেতার চোখ তোলা এখনো বাকি আছে আমাকে বলেন? বিএনপির থেকে যে পরিমাণে উস্কানি এবং আপত্তিকর মন্তব্য করা হয় সেক্ষেত্রে বিএনপির কয়টা নেতার চোখ এখনো তুলে নেওয়া বাকি আছে, সেটা আমার বিএনপির কাছে প্রশ্ন। বাংলাদেশের মানুষ কারো চোখ তুলে নেওয়ার জন্য, কাউকে পঙ্গু করে দেওয়ার জন্য আপনাকে এই ক্ষমতায় বসায়নি। এবং ছাত্র দলের যে চিহ্নিত সন্ত্রাসীগুলো এই জঘন্য হামলার সাথে জড়িত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস এর মতো এমন একজন ব্যক্তিকে এভাবে জঘন্যভাবে জখম করার সাথে জড়িত, তাদের যাতে অতি দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। না হলে বাংলাদেশের মানুষ ধরে নিবে বিএনপি এবং বর্তমান ফ্যাসিবাদ বিরোধী দলগুলোই ফ্যাসিবাদের পথকে সুগম করে দিচ্ছে এবং তাদেরকেও অবশ্যই ফ্যাসিবাদের মতো ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। আমরা বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলাম সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে বলতে চাই, আপনারা যে ফ্যাসিবাদ বিরোধী দল সেটা যাতে আপনাদের কার্যক্রমের মাধ্যমে বোঝা যায়, এমন কার্যক্রম এবং রাজনৈতিক ধারাবাহিকতা আপনারা যাতে বজায় রাখেন। বাংলাদেশের মানুষের যদি কোনোভাবে মনে হয় যে পুনরায় আওয়ামী লীগের হাল ধরার জন্য কেউ বাংলাদেশে এসেছে, পুনরায় সেই শিলং কিংবা পাকিস্তান থেকে চর্চা করে কেউ বাংলাদেশে এসেছে, তাদেরকে কিন্তু সেই দেশেই পাঠিয়ে দেওয়া হবে। তাদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। একটা হাতও ভাঙার জন্য বাংলাদেশে 5ই আগস্ট আসে নাই। যারা এখন নিন্দনীয় কাজ করবে তাদেরকে আওয়ামী লীগের স্টাইলেই অস্তিত্ব বিলুপ্ত করে যাওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য জুলাই মঞ্চ এখানে গঠিত হয়েছে। এবং আমরা এর সাথেই হুঁশিয়ারি দিতে চাই, অতি দ্রুত আগামী 7 কিংবা 10 কার্য দিবসের মধ্যেই যাতে যারা এই চিহ্নিত হামলার সাথে জড়িত সেই ছাত্রদল কিংবা যুবদলের সন্ত্রাসীদেরকে আইনের মাধ্যমে বিচারিক কার্যক্রম যাতে সম্পন্ন করা হয়।